ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আমি আপনার সম্মান, ইজ্জত, মর্যাদা, দরজা বহুত উঁচুতে রেখেছি, উঁচুতে নামাজ পড়া যাবে। কিন্তু এরা চেষ্টা করছে হুজুরকে ছোট করার, আমাদের নবীটাকে ছোট করার বহু চেষ্টা করছে। কিন্তু কি করে হবে? আমাদের নবী ছোট হতে পারবে সম্ভব? আমাদের নবীর ইজ্জত কত! হুজুর যখন জগতে এসছে, আম্মার পেটে জগতে এসবো সময় হয়ে গেছে, রাত বলছে আল্লাহ আপনার হাবিব যেন রাতের ভাগে আসে। রাত কি বলছে? আল্লাহ গো আপনার হাবিব যেন রাতের ভাগে আসে। দিন বলছে আল্লাহ গো আপনার হাবিবটা যেন দিনের ভাগে আসে। এ বলছে আমার ভাগে পাঠাও, ও বলছে আমার ভাগে পাঠাও। ই বলছে আমি নিয়ামতে মগ্ন হয়ে যাই, ও বলছে আমিও নিয়ামতে মগ্ন। রাত আর দিন নবীজিকে কানাকানি করছে। আমাদের বেলায় হয়েছে? কেউ বলতে পারলেন? নবী আর আমরা ইসমান হতে পারি? এত বড় নির্বোধ বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতো। আরো খারাপ খারাপ কথা আমাদের নবীর বিরুদ্ধে আলোচনা করছে। ওই ইহুদি নাসারের চক্রান্তে এসব হচ্ছে। খুব সাবধান, খুব হুঁশিয়ার। আপনারা ফুরফুরা শিবিকে মানেন, শুনলেন না? একটা দল মাত্র এসেছে, বাকি সব জাহান্নামে। নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত দিক, সব করেও জাহান্নামায় যাবে। এটা নবীর হাদিস, এটাকে ফলো করতে হবে আপনাকে। আর যারা নবী মানলে তারা মানবেন এসব কথা? যারা নবীকে মানলে তারা এসব কথা মানে না। খবরদার, হুঁশিয়ার। নবীর কত সম্মান আল্লাহ দিয়েছে। নবীর আব্বা যে মরা গাছের গোড়ায় বসে আছে, নবীর আব্বা আব্দুল্লাহ মরা গাছের গোড়ায় যে বসে আছে, সঙ্গে সঙ্গে তাজা পাতা বেরিয়ে ছায়া করছে। হুজুরের আব্বা বসে আছে মরা গাছের গোড়ায়, সঙ্গে সঙ্গে তাজা পাতা বেরিয়ে হুজুর আব্বাকে ছায়া করছে। কিসের সম্মান? কিসের সম্মান? নূরের সম্মান। উনার কাছে নবীর নূর আছে। আবার উনি যখন উঠে পড়ে চলে যাচ্ছে, সব পাতাগুলো পুড়ে যে সব পুরবের অবস্থা। রাস্তাতে হেঁটে হেঁটে নবীর আব্বা যাচ্ছে, একটু মেঘের চাঁদ হুজুরের মাথার উপর দিয়ে ছায়া করতে 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 দিচ্ছে। কিসের খাটে? নূরের খাটে। বলে কথা। আমার নবীর আব্বা যখন থানা দিয়ে যেতেন, ঠাকুর ঘরে দিয়ে যেতেন, সমস্ত ঠাকুরগুলো উল্টে পড়ে যে ওর গড়াগড়ি করতো। আর ভেতর থেকে আওয়াজ বেরোচ্ছে, আবদুল্লাহ এসুন, আবদুল্লাহ আপনি কি এসুন, আপনার কাছে নূর আছে, আমাদের ধ্বংসকারী হবে। কথা বুঝতে পারছেন না? খবরদার, আমাদের নবীর কত ইজ্জত বলে শেষ করা যাবে না। কিন্তু বিয়াদরা আমাদের নবীর বিরুদ্ধে খুব ছোট ছোট কথাবার্তা আলাপ আলোচনা করছে। খবরদার, ওদের খপ্পরে পড়ে নিজেদের ইমানটা বরবাদ করবেন না, বুঝলেন? এই মুর্শিদাবাদ জেলাতে নামাজ বাড়ি এসছি করবে, একটা মসজিদের নামাজ ঢুকবো, একটা মসজিদের নামাজ পড়বো, বুঝলেন? একটা এই ধরনের একটা ছেলে আমার পাশে দাঁড়িয়ে, দেখি পা ফাঁক করে দাঁড়িয়ে আছে, পা ফাঁক করে দাঁড়িয়ে আছে। আমি মনে করছি পড়ে যাবে না, কি করি, কেমন করে দাঁড়াচ্ছে, আমি নিয়ে ধরেছি। ও দেখি আরো পা ফাঁক করছে। আমার পায়ের এই কেড়িতে লাগাবো, আমার এই কেড়িয়া বলছে না, ওর পায়ের কেড়িতে লাগাবে, ও বাড়াচ্ছে, আমি ছোট করছি, ও বাড়াচ্ছে, আর তো ঠেকে গেছে, কোথায় আর ছোট করবো। এই পাটা উঁচু করে এদিকে ওর পায়ে কেড়িতে মারল, ও বাবা বাবা, শয়তান কোথা গেলে। কত রকম কাণ্ড হচ্ছে, বলে শেষ করা যাবে না। কাজী খবরদার, আমরা যারা ফুরফুরা শিবিকে মানি, ভালোবাসি, মহব্বত করি, খবরদার দাদা হুজুরের মত পথে চলাফেরা করবেন। কত বুঝতেছেন? নচে ক্ষতি হবে। আমি তো চ্যালেঞ্জ করি, 73 যদি 72টা চলে যায়, থাকে একটা, কিন্তু বলি যে তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি না, আমার দাদার হোটেলে দইটা মিষ্টি বসো। শুনলেন না বসিলেন হুজুর কত ভাস করেছে, এখনো পেট ভরবে কি গো? তাহলে লেখালেখি করতে হবে, লেখালেখি। আপনাদের কোর্ট হলো আলিপুর নাকি? আলিপুর তো কোর্ট, ওখানে 500 টাকা দামের স্ট্যাম্প পেপার আনতে হবে, তাতে লেখাপড়ি করতে হবে। যেখানে মিলাদ কিলাম দিয়ে বাহাস হবে, এ কটা লোক হবে কি গো? কথা কথা 5-7 লাখ লোক জমা হয়ে যাবে। 5-7 লাখ লোকের বসার পরিবেশ করতে হবে, মাথার ছাইতে হবে। এদেরকে ঘিরে এঁটকে ট্যাকে যে রাখতে গেলে 20টা থানার দারোগা পুলিশ লাগবে। কি ঠিক না বেঠিক কথা? কথা বুঝতে পারছেন? ওরা 500-700 আলেম আসবে, আমরাও 500-700 আলেম আসবে। ওরা গাড়ি গাড়ি কেতাব আনবে, আমরা গাড়ি গাড়ি কেতাব আনবো।
খুঁটো যার মজবুত জিতে যাবে। কি মাছ ভাতারের গল্প নাকি? ঘরের মধ্যে ঢুকে যে দুজনে মিলে বাস হয়ে গেল। কথা আমার বুঝতে পারছেন? দিলা এই ছেলে চুপে হাসি কেনা কঠিন জিনিস। এত বাস হওয়া সত্ত্বেও এখনো ওদের মন ভরে না। এখনো বলছে ইয়াম আছে, মিলাদ আছে, দরুশরীফ পড়া আছে, বুঝলে কথা? এখনো বলছে পীর ধরাধরি আছে। ওরা পীর ধরা মানে না, ওরা কিছু মানে না। গস কত বারে বলি মুজাদ্দেদ কিছু মানে, আল্লাহ নবী কিছু মানে না, ওরা আল্লাহকে মানে না। আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তো পুরোপুরি ঢোকো ইসলামের মধ্যে, পুরোপুরি তোমরা ঢোকো। ওরা বলছে দুটো মানি তাহলে কি করে হলো? আল্লাহ বলছেন পুরোপুরি ঢোকো, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ঢোকো, পুরোপুরি। ওরা বলছে দুটো মানি আর দুটো গোড়া বলতে বলছে কোরআন হাদিস মানি, ইজমা কিয়াস মানি না, ইমাম টিমাম কিছু মানে না। কথা বুঝতে পেরেছেন? কি অবস্থা? ওরা আল্লাহকে মানলো, ওরা আল্লাহকে মানলো। ওদের সঙ্গে আমাদের দল করা যায়? খুব সাবধান, হুঁশিয়ার। ওয়াজিনের জীবনে বহু শুনেছেন, আরও হায়াতের হাতে শুনবেন, আমল করবেন। আমল না করলে কাজ হবে না, কিন্তু আমল করেও কাজ হবে না আল্লাহ দয়া না করে। আমাদের ডিউটি আল্লাহর হুকুম পালন করা। বেহেশতে যাবে কে, কে যাবে না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো না যতক্ষণ আল্লাহর দয়া আমাকে না ঘিরে। বুঝতে পারছেন? আল্লাহর দয়া ছাড়া কি আমাদের কোনো পথ আছে? যত নামাজ পড়ি, যত রোজা রাখি, আল্লাহর দয়া ছাড়া কোনো পথ নেই। সব দিক লক্ষ্য করে আমাদের চলতে হবে। খবরদার, আগে থেকেই ১৫০০ বছর আগে বলছেন, দোয়ালামের তিয়াত্তর হুজুর বলছেন, আমাদের নবী বলছেন, আমাদেরকে হুঁশিয়ারি মানি দিয়ে যাচ্ছেন। এখন কি হচ্ছে বলো? চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে আর চা খেচ্ছে, গল্প করছে, বড় বড় মোবাইল দিয়েছেন, ঘুরছে। আর পিসাব পেয়েছে দোকানের পেছনে যে বসেও নিয়ে দাঁড়িয়ে মুচ্ছে। ওরা আবার বেশি ঝগড়া করছে, ওই সব ফচকে ছোড়া করছে, ওই যে দেখছে মোবাইল, ভাই অমুক মৌলানা কি আম্বেদার হয়েছে, অমুক মল এই হয়েছে, ওই বলেছে, সেই বলে এসব করছে। ওরা ফচকে ছোড়াগুলো কি করছে দেখেন, ওদের বড় বড় মূর্তি হয়ে গেছে একদম। কথা বুঝতে পারছেন? ওরাই বলছে হাদিস কোরআন, তো ওরা বলছে, ওরা কি খারাপ কথা বলছে? তুমি হাদিস কোরআনে কি বোঝো? তুই তো মুখে পানি দাওনি, হাদিস কোরআনে কি বোঝো? শুনছে মোবাইলে আর ওই সব গল্প পাকাচ্ছে। খবরদার, এক শ্রেণী মানুষ, এক শ্রেণী যুবক এইসব করে বেড়াচ্ছে। ওদের পিছনে পয়সা খরচ, ওদের পিছনে পয়সা খরচ হচ্ছে। ওরা পয়সা খেয়ে গ্রামের সমাজে আমাদের অশান্তি ডেকে আনছে। বুঝতে পারছেন? খবরদার, অশান্তি ডেকে নেই, শুনে কোনো লাভ নেই। আমরা যারা দাদাবিকে মানি, কারো কথা মানব না। একটা কথা নবী বলে গেছে, ৭৩টা দল হবে, ৭২টাই জাহান্নামে হয়ে যাবে। মাত্র একটা। দাদাহুরি যখন বাংলার বুকে হেদায়েতের বাণী ছড়াচ্ছেন, তখন কেউ ছিল সামনে ধুতি পরে বেড়াতো। মুসলমান ধুতি পরতো, ধুতি কোট কি পরতো, পুজো করতো মুসলমান। কত বুঝতে পারছেন না? সেই সময়গুলো কি অবস্থা, দাদা মেরে সংস্পরে কদমে পায়ে বসেলাই, সেই বাংলার কি এখন হাল হয়েছে। হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, কি ঠিক না বেশি কথা কান, কত কি হয়েছে মুসলমান সমাজের ভেতরে, কত উন্নতি, বুঝলেন না? তো খবরদার ভাইজান, দিদি হবেন না, ক্ষতি হবে, ক্ষতি হবে। প্রত্যেক জিনিসের দলিল আছে, প্রত্যেকটা জিনিসের দলিল আছে। দলিল ছাড়া কোনো কাজ হয় না, বুঝলেন না কথা? আপনারা নির্বাচন করেন, নির্বাচন করে গ্রামের প্রধান বানান, নির্বাচন করে মন্ত্রী বানান, ঠিক না? ঠিক কথা। সারা ভারতবর্ষের মানুষের ভুল হতে পারে, নির্বাচনের ভুল হতে পারে, আল্লাহর নির্বাচনের ভুল হবে কি গো? আল্লাহ নির্বাচনের ভুল হবে কি? আল্লাহ তাআলা নির্বাচন করেছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান, আল্লাহ নির্বাচন করেছেন। তাহলে কি হবে? ওনার হুকুম মেনে চলার কথা আল্লাহ আদেশ দিয়েছেন কোরআন শরীফে। এমনি বসিরাতে হুজুর মেনে চলেন,
বুঝছিলেন তো, হুজুর দাদা হুজুরকে এমনি মানে নেই, কোরআন শরীফ আছে দাদা হুজুরকে মেনে চলা। শশীরা আল্লামা নিসারুদ্দিন সাহেব বাঘের মতন আলেন, বরিশাল জেলার বিরাট বড় একজন পীর সাহেব। কেন মানছে? আল্লাহর আদেশ আছে মানা, তাই মানছে। কথা বলে বুঝতে পারছেন না? এই মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, আমি ফাও কথা করছি, সব কোরআন হাদিসে আছে। দাদা হুজুরকে মানা কোরআন হাদিসে আছে, তাই দুনিয়ার কোটি কোটি মানুষ দাদা হুজুরকে মেনে চলছে। কিন্তু কিছু মানুষ বলুনি অশান্তি, ইহুদি নাসারাদের ভেতরে আলে বলে আমরা আমাদের ভেতরে অশান্তি ডেকে আনছে। খবরদার, কত রকমের অশান্তি বলে শেষ করা যাবে না। তারপরেও তো শরীয়তকে ধ্বংস করছে, কত রকমের জিনিস আমাদের সমাজের ভেতরে, গান বাজনা, ইটা উটা সেটা কতকে ঢুকিয়ে দিয়ে মুসলিম সমাজগুলোকে ধূলিসাৎ করে ফেলবার চেষ্টা করছে। মুর্শিদাবাদ জেলা বিরাট বড় একটা জেলা, আমার তো মনে হয় 50% মুসলমান গান বাজনাতে জড়িয়ে গেছে। 50% মুর্শিদাবাদ জেলা গান বাজনাতে জড়িয়ে গেছে, যাত্রা মাত্রা গান গান এটা হলে 50%। ছোট পাকিস্তান বলা চলবে, মুর্শিদাবাদ জেলাটাকে শতকরা 80% মুসলমান। মুর্শিদাবাদ জেলাতে শতকরা 80% মুসলমান। কি অবস্থা তাদের! তো খবরদার খবরদার, কি শুনবে? আসল জিনিসগুলো যদি আমরা উপলব্ধি না করি তাহলে কি হবে? কতগুলো নাম ধরছে, আমি বলেও দিই, কতগুলো নামের আগে আব্দু লাগাতে হবে। যদি না লাগাও, ও মানুষটাকে ডাইরেক্ট আল্লাহ বলা হচ্ছে। ও গফুর ভাই, ও গফুর ভাই মানে আল্লাহ ভাই, গফুর ভাই মানে আল্লাহ ভাই, করিম মানে আল্লাহ, করিম ভাই বলে কি আল্লাহ ভাই বলা হচ্ছে। কথা বুঝেছেন? কাদের 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 মানে আল্লাহ। ওকে যদি কাউকে কাদের বলে ডাকে, ওই লোকটাকে আল্লাহ বলে ডাকা হচ্ছে। কত সাংঘাতিক গুনার কাজ হচ্ছে আমাদের দ্বারায়। এগুলি কি সমাজের মুফতি সাহেব আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না বলে দিচ্ছে? এখন কাদের মানে আল্লাহ, যদি আপনাদের কাদের ভাই মানে আল্লাহ ভাই, ওই মানুষটাকে তো আল্লাহ বলা হচ্ছে। ইমানের অবস্থাটা কি হচ্ছে বলতে? এর জন্য দায়ী থেকে এক শ্রেণীর আলেম, এটা আমাদেরকে পরিষ্কার কথাগুলো বলেনি। যদি সর্বপ্রথম এক শ্রেণীর আলেমকে আল্লাহ পাক দুজনে ঢুকাবে, আমাদের দিয়েছে, আমাদের নিয়ে ফেরেছে উড়িয়েছে, আসল কথা আমাদেরকে শোনাই। বুঝলেন না? শুনলেন না? 1.5 লাখ টাকা ফি, আর ফি কত? 1.5 লাখ। কিন্তু নবীর বিরুদ্ধে আলোচনা করছে বসে বসে। তাহলে বলো, তাকে কি মানা যায়? কেউ মানা যাবে? খবরদার খবরদার। প্রত্যেকটা বড় বড় আমাদেরও আছে, বাসে বসতে চাইছে, বুঝলে? ওই বর্ধমান জেলাটা কে বেরিয়েছে নাম দেবার না, যে কি আউ ফাউ বলে বেড়াচ্ছে। সে বলছে দাদা হুজুর কবর ভেঙে ফেলবো। দাদা হুজুর কবর ভাঙতে পারব? দুনিয়ার বাংলা আসামের কোটি কোটি মানুষ দাদা হুজুর দিকে চেয়ে আসে না? ও বলছে দাদা হুজুর মাজারে ভাঙবো, ভেঙে ফেলবো করছে। মন্তাজুর না কি না, আর এক পাগল, এক এক সময় এক এক রকমের পাগল বেরোচ্ছে। বুঝলে করছে, খুব সাবধান, খবরদার ওইসব শয়তানদের পাল্লায় পড়ে ইমান নষ্ট করবে, আলফাল কিছু বলে ফেলবে, ক্ষতি হয়ে যাবে। কেন হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন ইহানাতুল উলামা কুফরুন। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন ইহানাতুল উলামা কুফরুন। আলেমে হাক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যা ছোট বড় কথা কয় তারা কাফের। কথা বুঝতেছেন না? কাফের হয়ে গেলে নামাজ রোজা করে লাভ হবে? কিছু লাভ হবে? খবরদার, ইত্তাকু ফিরাশাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহ রসুল বলছেন তোমরা ভয় করো আল্লাহর ওলিদের। আল্লাহ রসুল কি বলছেন? তোমরা ভয় করো আল্লাহর ওলিদেরকে। কেননা আল্লাহর ওলিরা আল্লাহ তাআলার নূরের ভেতর দিয়ে কিছু গোপন জিনিস জানতে পারে, বুঝতে পারে, দেখতে পায়। কথা বুঝতেছেন না? তাদেরকে ভয় করে চলার হুকুম। এখন মানছে না, ভয় করছে। হ্যাঁ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছে আমাকে ভয় করে কে? আল্লাহ বলছেন আমাকে ভয় করে কোন সম্প্রদায়ের মানুষগুলো? আমাকে ভয় করে কোন সম্প্রদায়ের মানুষগুলো? আল্লাহর কথার উত্তর আল্লাহ দিচ্ছেন, আমাকে আলেম সম্প্রদায়েরা বেশি ভয় করে। তো কোন আলেম? কোন আলেম সেটা খুঁজে বার করতে হবে না? ওয়াজ তো করছে গাদা গাদা আলেম, আলেম হাক্কানি, আলেমের শয়তানি।
দুটো দল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? যে আলেম আল্লাহকে মানে সেই তো আল্লাহকে ভয় করে, যে আলেম আল্লাহকে মানে না আল্লাহকে ভয় করে কি? কথা বুঝতে পারছেন? খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের দিন দুনিয়া শান্তি দান করেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। হুজুর যখন মেরাজে যাচ্ছেন, আমার রাসূলুল্লাহ যখন মেরাজে যাচ্ছেন, বুঝলেন না কথা? 7 আসমান পার হয়ে, বুঝলেন না, চলে যাচ্ছে মেরাজ। হ্যাঁ, তো বর্ডারে যে যেমন পৌঁছে গেল, বর্ডারে জিবরাইল হুজুরের সঙ্গে বর্ডার, তা হুজুরকে জিবরিল বলছেন, হুজুর আমি আর যেতে পারবো না, আমার যাওয়ার আর কোনো, সমস্ত ফেরেশতাদের বড় ফেরেশতা হলো জিবরিল। কথা বুঝতেছেন না? সে বলছে আমি হুজুর আর যেতে পারবো না। হুজুর বলছে চল, একলা হয়ে যাচ্ছে, একলা একলা সবাই যাওয়া যায় সব জায়গায়, এখন একলা একলা পিছু রোডে যাওয়া যাবে না, ভয় লাগবে, কে কোথা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন না? তো হুজুর তো মানুষ, আমাদের মতন মানুষ নয়, উনি নূরের মানুষ, মনে রাখবেন, মানুষ কিন্তু নূরের মানুষ, মানুষ ওই প্রাপ্ত মানুষ, বলে না আমাদের বড় ভাইয়ের মতো, তোমার বড় ভাই কি ওই প্রাপ্ত মানুষ? বুঝতে পারছেন না কথা? তো ভাইজান, আল্লাহ নবী বলছেন আমার শুনছেন, তিনি বলছে হুজুর আমার যাওয়ার কোনো উপায় নেই, আমি একটা চুল বাড়াবো, আমার কদমটাকে এগিয়ে দিই, আল্লাহ তাআলার নূরের তাজালি আমার শরীর টানা পলো সব পুড়ে। হুজুর বুঝতে পারলেন জিবরিল যাবে না। সিদরাতুল মুনতাহা বর্ডারটা পার হয়ে যেয়ে রফ বলে একটা সিংহাসন আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের নবীর জন্য, ওখান থেকে ওইটাই উঠে আরশ পাকের কাছে নামবে, বুঝলেন না কথা? হুজুর রফ উঠে আরশ কাছে নামলেন, এক পা দু পা করে সিঁড়িতে যে হাজির হয়েছে, সিঁড়ি উঠবো, চিন্তা করছে জুতো খুলবো না জুতো পায়ে দিয়ে উঠবো, জুতোটা নিয়ে উঠবো না জুতোটা খুলে উঠবো, চিন্তা করতে করতে মুসা নবীর কথা মনে পড়লো। মুসা নবী, আল্লাহ পাক বললেন নবী মুসা তুর পাহাড়ে উঠো, তোমার সঙ্গে দুটো কথা কইবো আমি। হুকুম পেয়েছে, উঠছে, কিছুটা উঠা হয়েছে, আল্লাহ বলছেন নবী মুসা কোথায় উঠছ, কোথায় উঠছ? তো কোথায় উঠছে আল্লাহ জানে না কি গো? আল্লাহ তো হুকুম দিয়েছে, আর আল্লাহ জিজ্ঞাসা করছেন কেন কোথায় উঠছে? সব জানে। ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, বান্দা তোর মনের খবর রাখি। এই জলসায় বসে বসে কি চিন্তা করছে, সকালে উঠে কোন দিকে দৌড় মারবো, সব আল্লাহ জানে। কথা বুঝতে পেরেছেন? তার সাথে জিজ্ঞেস করছেন কেন? যে যাকে ভালোবাসে তার মুখের কথা তাকে শুনতে কি গো, তেতো লাগে না মিঠে লাগে? হ্যাঁ, আল্লাহ সব। তখন মুসা বলছেন আল্লাহ গো, আপনি আমাকে তুর পাহাড়ের মাথায় উঠতে বললেন, দুটো কথা বলবেন। আল্লাহ বলতো তোমার পায়ে ওটা কি? বলছে জুতো। যাও, জুতো নিয়ে কোথাও উঠছো? নিচয় রেখে এসো, নিচয় রেখে এসো। সব পাহাড় সমান, ভুটান পাহাড়, কামরুক পাহাড়, দরং পাহাড়, সিলেট পাহাড়, তুর পাহাড়, জুদি পাহাড়, অহুদ পাহাড়, কত পাহাড়
কথা বুঝতে পারছি? কিন্তু যে পাহাড়ের মাথার উপরে আল্লাহ নবীর কথা হবে, ওই পাহাড়ের মর্যাদা বাড়ে না কমে? কথা বুঝতে পারছেন? তাই আল্লাহ বলে যাও জুতো খুলে এসো। কথা বুঝতেছেন? তা আমাদের নবী চিন্তা করছেন, আমি যদি জুতো পায়ে দিয়ে ওপরে উঠি, আল্লাহ যে আমাকে মুসা নবীর মতন বলেন হাবিব করলে কি জুতো পায়ে দিয়ে কোথায় উঠলে, তা আমাদের নবী শরমে পড়ে যাবে না? কেউ লজ্জায় পড়ে যাবে না? এই জন্য হুজুর বসছেন, হাত বাড়াচ্ছেন জুতোর দিকে, নিয়ে তো জুতো খুলবো উঠবো। যখন হাত বাড়াচ্ছেন, 800 পাকের ভেতর থেকে আল্লাহ বলছে, রায় আমার হাবিব পিয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জুতোটা খুলবেন না। হাবিব, আপনি খবরদার জুতোটা খুলবেন না। আপনি জুতো পায়ে দিয়ে আমার 800 পাকের উপর উঠে পড়ুন। আমার 800 পাকটা কোটি 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 বছর ধরে আপনার পায়ের জুতোর তলার ধুলোর আশা করে বসে আছে। আপনি যখন জুতো পায়ে দিয়ে আমার 800 পাকে উঠে পড়বেন, আপনার পায়ের জুতোর তলা ধুলো আমার 800 পাকে পড়ে যাবে। আমার 800 পাকটা তখন ধন্য হয়ে যাবে। এই সম্মানটা কে দিবে? তা আল্লাহ পাক যে মানুষের সম্মান দিয়েছেন, আমরা দিলে গুনাহ হবে? এই মৌলবীরা কেন বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে কেন? আপনাদের বলে না? আরে বলো না, আমার একটু ইয়া নবী সালামে দাঁড়াবো, বসো বসো বসো, কেন মানা করে? আল্লাহ যে মানুষদের দিচ্ছেন, আমরা দিলে গুনাহ হবে? কেউ গুনাহ হবে কি? খবরদার খবরদার। কত কায়দায় আমাদের মাথা নষ্ট করছে ওরা, খুব সাবধান। 800 পাকের ভেতরে আল্লাহ পাক ঢুকলেন, নবী ঢুকলেন। আল্লাহ আর নবী কত কাছাকাছি হয়ে গেল, দেখতে পাচ্ছেন? কতটুকু কাছাকাছি দেখতে পাচ্ছেন? কত কাছে আল্লাহ আর নবী। পুড়ে গেছিলেন? কেউ বলবে হুজুরের সামনে দিতে হু করে পুড়ে গেল। জিবরিল যাচ্ছে না কেন? ভয়েতে, পুড়ে যাওয়ার ভয়েতে। জিবরাইল কোথায়? সেই কলেজ হাটে, এই কলেজের মোড় আছেন সেখানে। আর আমাদের নবী কোথায়? আল্লাহ। খবরদার, কত শুনবেন আমাদের নবীর ইজ্জত সম্মান, কত শুনবেন, শুনে শেষ করতে পারবেন। বিয়াদব আবু জেহেল 10-12টা বন্ধু নিয়ে এসে হুজুরের সামনে বসে বেইজ্জতি করবে। হুজুর দিয়ে একা বেইজ্জতি করা যায়? শয়তানের মনের ইচ্ছা বেইজ্জতি করবে। 10-12টা দোষ বন্ধু নিয়ে এসে একারাই ওকে পিছু বাইরে করবে, ওকে তুলে ওদের পেটে দে। বদমাই পাগল বলতে যায় পাইনি, বুঝলে? ছবি ওইখানে চলে যা। 10-12টা বন্ধু নিয়ে আবু জেহেল রসুল্লাহর পাশে বসে হুজুরকে বেইজ্জতি করার চেষ্টা করছে। চিন্তা ভাবনা, পকেটে একটা খেজুর বের করেছে, একটা খেজুর বের করে হুজুরকে ধরিয়েছে। বলছে এই খেজুর গাছটাই যে গাছ বানাতে পারো, আমি কলমা পড়বো। আবু জেহেল সত্যবাদী না মিথ্যেবাদী? বলো না, সত্যবাদী মিথ্যেবাদী? অত বড় মিথ্যেবাদী সেই সময় ছিল না। অত বড় মিথ্যেবাদী সেই সময় ছিল না। হুজুর হাতে নিয়ে দেখছেন খেজুরটার মধ্যে দানা নেই। দানা না থেকে গাছ হয়? কেউ বানাতে পারবে? পশ্চিম বাংলার কোনো মানুষ পারবে? ভারতের কোনো মানুষ? বিশ্বের কোনো মানুষ পারবে? কথা বুঝতে পারছেন? কিছু চিন্তা করছে। বর্তমান ডাক্তাররা বলছে চিন্তা করুনি, ক্ষতি হয়ে যাবে, হার্ট অ্যাটাক করে। ডাক্তাররা বলছে, কি করে? ডাক্তারকে জিজ্ঞেস করতাম, এখানেও ডাক্তার আছে। চিন্তা করুনি, যা পাচ্ছ হোক গে যাক, ওদিকে মাথা ঢুকিয়ে। তো হুজুরে খেজুরে নিয়ে দেখছে দানা নেই, চিন্তা করছেন হুজুর, তো হুজুরের ক্ষতি হবে না? কি গো, আল্লাহ নবীর কিছু ক্ষতি হবে না? ডাক্তার বেশ চিন্তা করে একটু হাঁটবেন পারে। আল্লাহ পাক আমাদের নবীকে এত ভালোবাসতেন, বলে শেষ করা যাবে না। আল্লাহ বলছে হাবিবকে খবরদার চিন্তা করুনি। জাহেল শয়তান আবু জেহেলের সামনে কিসে তোমার চিন্তা? আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। বিসমিল্লাহ বলে বুঝে দাও, এক্ষুনি গাছ বের করবো। হুজুর বিসমিল্লাহ বলে বুঝলেন, গাছ হয়ে গেল। কলমা পড়লেন? তাকে শয়তান কলমা পড়েছে, বুঝতে পারছেন? আর একটা খেজুর বের করছে। একটা খেজুরকে আগুনে ফেলে
পুড়িয়ে 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 লাল হয়ে গেল, লাল। আঁটিটা পড়তে বাকি আছে, খেজুরটা পুড়ে পুরো খেজুরটা লাল হয়ে গেছে, আঁটিটা কি পুড়তে বাকি আছে? ওইটাকে ঠান্ডা করে পকেটে এনেছে, ওইটা যখন এইটা দিয়েছে, এইটার বাজবে হুজুর দেখছে ও সর্বনাশ, ওই খেজুরটা রস ছাড়ে, এটা রস নেই, এটা একটা কয়লা। চিন্তা করছেন, বলছে কলমা পড়বো, এ শয়তান হয়েছে, কলমা পড়বো, গাছ বানাতে পারলে কলমা পড়বো। আল্লাহ তরফ থেকে ফের টেলিফোন হচ্ছে, মোবাইল হচ্ছে, হাবিব খবরদার, চিন্তা করুন, খবরদার, বিসমিল্লাহ বলে কত, এক্ষুনি গাছ বের করবে। হুজুর বিসমিল্লাহ বলে পুঁতলেন, গাছ হয়ে গেল, কলমা পড়েছে। কলমা পড়া দূরে, রসুলুল্লাহকে জাদুঘর বলছে। রসুলুল্লাহকে কি বলছে? জাদুঘর। শুনছেন? জাদুর কথা কোরআন শরীফে আছে, কিন্তু যে মানুষ ওই কোরআন শরীফের থেকে জাদুর কথা বের করলে জাদুর খেলা করে না, সে কিন্তু কাফের, সে মোমেন নয়। কোরআন শরীফের সব জিনিস দেওয়া যায়? কোরআন শরীফ সব জিনিস দেওয়া যাবে? কোরআন শরীফে ভাই বোনে বিয়ে করা আছে, করো। কোরআন শরীফ আছে ভাই বোনে বিয়ে করার কথা। আল্লাহ বলছে তোমার ছেলে তোমার মেয়ে বিয়ে দাও। আল্লাহ বলছে কেন? পরিবেশটা কি ছিল? পরিবেশটা কি ছিল? সারা পৃথিবীতে মানুষ কটা? দুটো মানুষ সারা জীবনই থাকবে। পৃথিবীটাকে আবাদ করার নিয়ে, পৃথিবীটাকে আবাদ করার নিয়ে আল্লাহ হুকুম করলেন তোমার ছেলে তোমার মেয়ে বিয়ে দাও। যখনই আল্লাহ দিতেন দুটো করে, একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান। বুঝলেন না কথা? এবারের ছেলে ওইবারের মেয়ে, ওইবারের মেয়ে এবারের ছেলে, এতটুকু ঘুরিয়ে 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 বিয়ে শুরু হয়ে গেল। আল্লাহর হুকুম, বিয়ে দাও ভাই বোন। কিছুদিন পরে দেখা গেল ওর মধ্যে চাচতো, মামাতো, খালাতো, ফুফুতো হয়ে গেছে। তখন আল্লাহ নিষেধ করছে খবরদার বাজার করে ঘুরিয়ে ঘুরিয়ে আর দিউনি, এই ডাইরেক্ট দিউনি, চাচতো, মামাতো, খালাতো, ফুফুতো এভাবে দাও। সেই হাদিস কোরআন শরীফটা এখন আমরা চালাচ্ছি, ওই কোরআন সেই আয়াতের বলে না কথা, এটা আমরা চালাচ্ছি। সব জিনিস এখনো বেশ ভাই বোনে করতে হবে, করা যাবে? আপন ভাই বোনে চলবে? বুঝতে পারছেন কত পদ্ধতি, কিন্তু এখন যে যা করছে, মানুষের মন যেটা হচ্ছিল করছে, ধরা খেয়ে যাবে একদিন, কিয়ামতের দিন ধরা পড়বে, কেউ বাদ যাবে না। বুঝলেন? সব মস্তানিকে দিয়ে দেবে। বুঝতে পারছেন? ফেরাউনকে এত বড় করেছিল আল্লাহ, এত অর্থ দিয়েছিলেন আল্লাহ, এত বড় রাজত্ব দিয়েছিলেন, সে একদিন বলছে আনা রব্বুকুম আল আলা, আমি তোদের বড় খোদা। বুঝলেন? আল্লাহ তাকে ধ্বংস করে দিল। কত বড় ধনী আছে, 2 পয়সার বার বেড়ে তোমার কত কিনাই কাণ্ড হচ্ছে। খবরদার, ধরাকে সরা মনে করুনি, ধরা সরা কিন্তু সমান নয়। হ্যাঁ সমান না, খবরদার, সরা সরা, ধরা ধরা। তুই ধরাকে সরা মনে করো তাহলে পস্তাবে, বিপদে পড়ে যাবে। আল্লাহর হুকুম না যদি না মেনে চলো, আল্লাহর ক্ষতি হবে। সারা পৃথিবীর মানুষ যদি কাফের হয়ে মুশরিক হয়ে মরে যায়, আল্লাহর ক্ষতি হবে তো নাকি? হ্যাঁ ক্ষতি হবে। জাহান্নামা রেডি করে রেখেছে, সব ঢুকিয়ে দেবে। তাম বিশ্বের মানুষ যদি আল্লাহর বলি হয়ে, আল্লাহর পিয়ারা হয়ে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর ইজ্জতে কিছু বেড়ে যাবে নাকি? হ্যাঁ বেড়ে যাবে, তাও বাড়বে। তিনি যেমন আছেন তেমন, হামেশা সে হ্যায় হামেশা সে হি রহেগা। इसका इब्तदा नहीं, इंतहा नहीं, শেষ নেই, শুরু নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? খবরদার, আকীদার ব্যাপার একটু ইদিকিদি হয়ে গেলে, আকীদার গড়বড় একটু ইদিকিদি হয়ে গেলে কাফের হয়ে যাবে মানুষ। যত নামাজ পড়ো না কেন, বেহেশতের মুখ দেখতে পাবে না। কাজী খবরদার, আমাদের ধ্বংস করার লেগে আমাদের পিছনে ইবলিশ শয়তান ঘুরে বেড়াচ্ছে। ইবলিশ এখন তার দরকার হয়নি, কিন্তু এখন আরাম করছে ইবলিশ। ওই চেলা বেরিয়েছে, চেলা শয়তান, তারা আমাদেরকে গোজা দিয়ে খারাপ করার চেষ্টা করছে। কথা বললে এই যে সব রেশানি হচ্ছে, যে সব রেশানি হচ্ছে কেন? আমাদের মুরব্বীরা কবরে শুয়ে আছে, তাদের জন্য সব রেশানি করছে। তাদের আমরা
ঘর বাড়ি জমি জায়গা পুকুর আহার সব ব্যবহার করছে। ঠিক আছে, কেউ বলতে পারবে হাতে করে আমার দাদা একটা পুকুর নিয়ে চলে গেছে কবরে? বলতে পারবে না। কেউ বলতে পারবে আমার বাবাটা ঘর নিয়ে গেছে, আমার ঘরটা চলে গেল? সব ছেড়ে দিয়ে তারা হাত ধরে কবরে ঢুকেছে। তাদের জন্য কিছু করতে হবে না, কিছু করতে হবে না। খবরদার বৎসরে একদিন তাদের জন্য করো, তারা খুশি হবে, বদদোয়া করবে। কথা বলে বুঝতে পারছে না? দোয়া করবে, দোয়া করবে। আমরা তো কবর দিয়ে মাটি দিয়ে চলে এসি, তারা কবরে জানত না মরে গেছে? কবরে তারা বেঁচে আছে না মরে গেছে? কি গো, আমার কথা বুঝতে পারলেন না? ইন্তেকাল হয়ে গেল, মাটি মাটি দিয়ে চলেন, তারা কবরে বেঁচে আছে না শেষ হয়ে গেছে? পচে টচে সব ধুলির সাথে হয়ে গেছে। কি হয়েছে? কথা বুঝতে পারছেন না? এক শ্রেণীর মোল্লা মৌলী বলছে তো মরাগুলো আবার ঘাস খায়, মরাগুলো আবার ঘাস খায়, যে মরে গেছে হয়ে গেছে, ওর কাছে যে তোমার লাভ নেই, জিয়ারত করেও লাভ নেই, ওর নামে সবশ্রেণী করেও লাভ নেই। আমাদের ফেলে দাও, আমাদের মাদ্রাসায় দিয়ে দাও, চালাচ্ছে, বুঝলে? পঞ্চায়েতের সোড়া দিয়ে দুটো মৌলবি নিয়ে বসে আছে, পঞ্চায়েতের সোড়া, পড়া নয়, পড়া কিছুই নেই, বুঝলে? আলুর সময় আলু, পাটের সময় পাট, গমের সময় গম, সিজনে সব ওই ছেলেগুলো ওই আদায় করে বেড়াচ্ছে, এনে এনে মাথায় জমা করছে, আর দুটো মৌলবি খেয়ে খেয়ে প্যাক উঁচু করছে। নবীর নাম ভেঙে, নবীর ঘর, নবীর বলে সব এনে মৌলবি দুটো প্যাট বিরাট উঁচু করছে, এমন উঁচু হয়ে যে চাকাটার প্যাট এখানে যে কুটকুট করে না, এমন করে হাত ঘুরিয়ে এখানে হাত ঠেকাতে পারছে না, এত খাওয়া খেচ্ছে কার নাম দিয়ে? নবীর ঘর, নবীর ঘর, নবীর ঘর। আর ছেলেগুলোকে শেখাচ্ছে কিয়াম করা বেদাত, মিলাদ করা বেদাত, দুরুদ পড়া বেদাত। কি ঠিক না? ঠিক কথা। খবরদার, খুব সাবধান। এক শ্রেণী আলেমকে সর্বপ্রথম আল্লাহ জাহান্নামে দেবে। কেন? উল্টো পাল্টা কাণ্ড করার জন্য, বুঝলেন? তো যাক, আল্লাহ তাআলার মর্জি মোবারক, যতটা শুনছেন আমল করবেন। আমল না করলে সব বেকার হয়ে যাবে। সে এক বেচারা ওই কারিগর, আপনাদের দেশে আছে, গামছা তৈরি করে, নুগি তৈরি করে, তোমাদের এলাকা আছে নাকি? বলে আগে তো সালে, এখন আর নেই, বুঝলে? কি বলে ওদেরকে? হ্যাঁ, বলছি শুনছি, তাঁতি বলে, বুঝলে? তাঁত কল দেখেছো? তাঁতের কল দেখো নি? তাঁতের কল দেখেছো? ওই মাটিতে গর্ত করে, পা ঝুলিয়ে বসে থাকে, মনে চেয়ারে বসে আসে, বুঝলে? এর টানে আর এই বনে গামছা বলে। এক বেচারা কারিগর মশাই বলা হয়, তাঁত বলে বেচারা মনে ডুকু পাবে, এক পীরের মুড়ি, এক পীরের মুড়ি। তো তার হুজুর বলছে, ও তুই আল্লাহ আল্লাহ জেকের করবি। সে আল্লাহ আল্লাহ জেকের করছে, তাঁতও চালাচ্ছে। দুদিন পরে এই এটাকে লিখে ওইটার পেটে দেবো, কেউ সে ধরে ওইটা থেকে বদমাসি হচ্ছে, শয়তান কুটকুট করছে, শয়তানের কাটিয়ে আমি ভেঙে দেবো একদম। বদমাইশ কোথাকার শয়তান জব্দ করে বুদ্ধি আমার কাছে আছে। তোদের তিনজনকে 3 পয়সা রাখবে, এক জায়গায় রাখবেন, বুবাহে বসে থাকবি চুপ করে। বদমাইশ কোথাকারে শুনবে না, শুনতে দেবে না, বদমাইশ। কি এমনি করছে? শয়তান খোঁজা দিচ্ছে, ওদেরকে শয়তান খোঁজা দিচ্ছে। তোরা বুঝতে পারছো না? এমনি হচ্ছে, শয়তান খোঁজাচ্ছে। একটা ওইখানে পেটিতে ওই কোনটা একটা রেখে এসো, আর একটা ওই কোনে রেখে এসো, আর একটাকে এইখানটা আমাদের কাছে। কেউ কার সঙ্গে কথা বলতে পারবে না, আর খিলখিলিনি বন্ধ হয়ে যাবে। বদমাইশ কোথাকারে। তো ভাইজান যে কথা বলছি, আর সে বাজার তাঁত পায় চালাতে তেরকম 20 টাকা লাভ হয়েছে। লাভ লাভ চিন্তা করে টাকাটা কোথায় রাখবো, কোথায় রাখবো? বাড়িতে তার বিবি সাহেবের সঙ্গে তার খুব মহব্বত, খুব মহব্বত। সাপে নেগুলে, সাপে নেগুলে বলে না, আপনার নেগুলে আছে? কি গো
নেউলে না, সাপ আর নেউলে মহব্বত হয়। সাপ নেউলে যদি দেখা হয়ে যায়, মুখ সঙ্গে করে না, হাত পা গুড়িয়ে লেগে পড়ে, কে কাকে মেরে ফেলতে পারে, ঠিক না ভাই? ঠিক হচ্ছে। তো তার বিবিসও খুব মহব্বত, সে চিন্তা করছে 20 টাকা কোথায় রাখবো। 2 পয়সা চালের সে 20 টাকার কত মূল্য বলেন? 2 পয়সা চালের সে 20 টাকার কত মূল্য বলেন না? চিন্তা করছে আমি কোথায় সব বোনাস করে ফেলবে। ও করেছে কি জানেন, দুটো ছোট ছোট মাটি হাঁড়ি কিনেছে, হাঁড়ি ছোট ছোট হাঁড়ি পাওয়া যায়, ছোট ছোট খেলা করে, দুটো হাঁড়ি ঢাকন সব কিনেছে। তাঁতের মাকু আছে না, মাকুর এই মাথায় গর্ত করেছে, একটা হাঁড়ির মধ্যে 10 টাকা দিয়ে ঘুরে দিয়ে লেপে দিয়েছে। মাকুর বসে একটা গর্ত করে আর একটা হাঁড়িতে 10 টাকা ঢুকিয়ে দিয়ে চাপা দিয়ে লেপে দিয়ে। তো হুজুর জেগে দিয়েছে, আল্লাহ জেগে করছে, আল্লাহ আল্লাহ জেগে করছে, চাঁদ করছে, পয়সা আবার হারাবার চিন্তা নেই। কিছুদিন পরে চিন্তা করছে আমি তো আল্লাহ আল্লাহ জেগে করছি, যদি এর কথা ভুলে যাই তাহলে মাঠে মারা যাবে টাকাগুলো। এদিকে আছে 10, ওদিকে আছে 10, এদের কথা ভুলে যেতে কি আর মাঠে মারা যাবে টাকাগুলো। ও করেছে কি, জেকের পেলতে ফেলেছে, পেলতে ফেলে জেকে দিয়েছে, এদিকে 10, ওইদিকেও 10, এদিকেও 10, ওইদিকেও 10, এদিকেও 10, ওইদিকেও 10 চালাচ্ছে। রাস্তার ধারে তাঁতের কল, যুবক ছেলেরা যে শুনে বলছি পাগল, সেদিনে আল্লাহ আল্লাহ করছে, আজকে বলছে 10। ওদের মনে একটা সন্দেহ হয়ে গেল, যুবক ছেলে তো সন্দেহ। রাতের বেলা ওরা শাবল নিয়ে তাঁত কলে ঢুকেছে, ঢুকে মাকুর মাথায় গর্ত করে দেখে হাঁড়ি, খুলে দেখে 10 টাকা। আর ওদিকেও ফের গর্ত করে হাঁড়ি তুলে দিয়ে খুলে দেখে ওতেও 10 টাকা। চলে এই জন্যে 10 করছে, বুড়োটা এই জন্যে 10 করছে। ওরা 20 টাকা বের করে দিয়ে পানি এনে হাঁড়ি খুঁটে দিয়ে সন্ধ্যে করে লেপে যে চলে গেল। রাত পার হয়ে গেল, সকাল হয়েছে, বেচারা চা বুড়ি নাস্তা বিস্কুট খেয়ে নিয়ে গত মধ্যে পা ঝুটি দিয়ে বসে দড়ি ধরে এদিকে 10 সে নাকি কাঁচা ব্যাপার, যেমনি 10 বলে টেনে ছেড়ে দেখছে কি কাঁচা ল্যাপা। আমি তো অনেকদিন আগে লেগেছি, শুকিয়ে ঠন্ড হয়ে গেছে, কাঁচা হলো কি করে? ওর মাথা খারাপ, সব বলে কি হলো, ঘরে যাওয়ার শাবল এনে গর্ত করছে, গর্ত করে হাঁড়ি তুলে দেখে, খুলে কিছুই নেই। ওদিকে গর্ত করে হাঁড়ি তুলে দেখে কিছু নেই, মনের দুঃখে জেগে দিচ্ছে, মনের দুঃখে এদিকেও ফস ওদিকেও ফস, এদিকেও ফস ওইদিকেও ফস, এদিকেও ফস এদিকেও ফস। যদি আমল করতে পারেন এদিকেও লাভ ওদিকেও লাভ, যদি আমল করতে পারেন এদিকেও লাভ ওদিকেও লাভ, যদি আমল না করেন এদিকেও ফস ওদিকেও ফস। কি বলছি বুঝতে পারছেন? গল্প ছেড়ে তোমাদের কিছু অসুবিধা, কিন্তু খুব সাবধান, আমল করতে হবে তবে শান্তি, বুঝলে? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাবারুক হয়েছে, গরু জবাই হয়েছে নাকি না? গরুর গোশ কিনেছে নাকি? শুধু আলু দিয়ে হচ্ছে? যাক, আল্লাহ যা করে, আল্লাহ যা করে। গরুর গোশও তো দেওয়া হতো, একবার হতো নি? হ্যাঁ, আল্লাহ হয় ফের হবে, বেশি কথা কিছুই নয়। এই যে মিশন, এখানে কিছু জায়গা কেনা হয়েছে, আপনারা শুনেছেন কি? এখানে কিছু জায়গা কেনা হয়েছে আমাদের মিশনের উন্নতির জন্য, পিসাবখানা, পায়খানা, অনেক জিনিস ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, বুঝলেন না? এইটাকে বাগাতে গেলে, ঠিক করতে গেলে জায়গা শর্ট, কিছু জায়গাও কিনা হয়েছে, 600 জায়গা মনে হয়েছে, কি কত 5 না 6 কি বলছেন, যাক 500 জায়গাও কিনা হয়েছে, মাশাআল্লাহ। অনেক পয়সা খরচ, অনেক পয়সা খরচ হয়ে গেছে, দিনাদার হয়ে গেছে এই আমাদের মিশনে যারা দেখাশোনা করে। তা আমার কথা হচ্ছে, এগুলিকে আমাদের
আটকাতে হবে, বাগাতে হবে, এগুলিকে আমাদের হেফাজত করতে হবে।